জানি না কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। জানা নাই রে মালিক কোন দোকানে আমাদের নামে কাফনের কাপড় রেডি হয়ে গেছি। প্রভু জানি না কোন বাঁশ বাগানের বাঁশগুলো পেকে গেছে রে আল্লাহ। কোন দিন জানি গো তোমার ঘরের পালকিটা আমাদের ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায়। এ মাবুদ মাপ চাইতেছি আমার মুরব্বীকে লইয়া, যুবক ভাইদেরকে সাথে লইয়া। মাবুদ যারা আমার সামনে বসা গো এদেরকে জীবনও দেখি নাই। আল্লাহ আল্লাহ গো দেশ বিদেশে কত জায়গায় গিয়ে দোয়া করলাম, জানি না কোন দোয়াটা তোমার দরবারে কবুল হয়েছে রে মালিক। বড় আশা করে আজকে হাত বাড়াইছি, আজকের বুড়া যাত্রা ফেরত দিও না। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়াইছে জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মাবুদ নিজের হাতে নিজের বাবারে গোসল দিলাম, 3টা কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে আব্বারে শোয়া রাখলো। ছোট ছোট ভাই বোনের রে মার কাছে গিয়া কয় মা গো বাবা কেন নতুন কাপড় পরছে গো মা। আব্বাই দি খাটটার মধ্যে শুয়া রইছে। এ মা আব্বাই কই যায়, আব্বাই কই যায় গো মা। মা দুঃখিনী ডাক দিয়া কয় ছেলে মেয়েরা রে জীবনের শেষবারের মতো বাবার চেহারাটা দেখালো। এই চেহারার মানুষ কোনদিন ঘরে আসবে না, মায়ার হাতটা পারে কোনদিন কোলে নিবে না। যা যা জীবনের মতো দেখালো। অবুঝ ভাই বোনগুলো আব্বার কিনারে গিয়ে দাঁড়াইয়া বারবার আব্বা আব্বা কয়া ডাক দিতেছে। আব্বাই কেন জানে মুখের কাপড়টা সরায় না, সরায় না। ছোট ছোট ভাই বোনের মার গলায় জড়িয়া জড়িয়া কান্দে আর কয় মা গো অন্যায় করছি, অপরাধ করছি রে মা, আব্বার কাছে কেন বিচার দিলা? আব্বা এত রাগ করছে গো মা, মুখের কাপড়টাও সরায় না।